হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্ব প্রতিভা চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে মেয়ের জন্মদিন। মেয়েকে কোথায় নিয়ে গেছি জানো? আমাদের বাড়ি থেকে কিছুটা দূর একটা মন্দির আছে, কালী মন্দির। খুব জাগ্রত। কালী মন্দিরটার নাম হচ্ছে করুণাময়ী মন্দির। মন্দিরটা পড়ে আমাদের টালিগঞ্জ এরিয়াতেই পড়ে, করুণাময়ী বলে। তো মন্দিরে পুজো দিতে নিয়ে গেছি মেয়েকে। মেয়েকে নিয়ে গেছি। আরেকটা কাজও করেছি তার সাথে। আজকে মেয়ের অ্যাডমিশন হলো। কালকে অ্যাডমিশন হয়েছে তার সাথে। মেয়ের মেয়েকে এই দেখো মন্দিরে গেছি পুজো দিতে। মেয়ে বলছে, "আমি পুজো দিতে পারব না।" মেয়ে বলছে, "মা, তাহলে আমি পুজোটা দিই আমার নামে?" আমি বলছি, "ঠিক আছে, তুমি পুজো দাও।" মানে সবকিছু নিয়েছি, মিষ্টি নিয়েছে, ফুলের মালা নিয়েছে, তার মধ্যে ধূপকাঠি মোমবাতি তো আছে। নিয়ে মেয়ে পুজো দিতে যাচ্ছে। বুঝতে পারলে? মেয়ে পুজো দিতে যাচ্ছে সব নিয়ে। মন্দিরটা খুব সুন্দর। আমি অনেকবার তোমাদের কাছে এই মন্দিরটা পোস্ট করেছি, আমার ভিডিওতে দেখিয়েছি। আমরা যখনই কোনো পুজো দিতে আসি, অ্যানিভার্সারি বলো, জন্মদিন বলো, সবকিছুতে আমরা আগে এখানেই পুজো দিই। এই মন্দিরটা আমার খুব ভালো লাগে। আমাদের করুণাময়ী মা কালী মন্দির। খুব ভালো লাগে। বাড়ির থেকেও কাছে। মানে খুবই ভালো লাগে বলতে গেলে মন্দিরটা। সবাই অনেক দূর থেকে আসে, সবাই পুজো দিতে আসে এই মন্দিরে। তো মেয়ে এই যে দেখতে পাচ্ছ পুজো দিতে যাচ্ছে। মেয়েকে বললাম, "একটু দাঁড়া।" আমার মেয়ে কিন্তু ফটো বলো, ভিডিও বলো কিচ্ছু তুলতে চায় না। এই দেখো মন্দিরের সামনে গাছগুলি কি সুন্দর লাগছে বলো, ফুল গাছগুলি। খুব ভালো লাগছে। আমার তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলো বন্ধুরা? আজকে মেয়ের জন্মদিন। সবাই আমার মেয়েকে আশীর্বাদ করে যেন খুব ভালো হতে পারে। কি বলবো আর তোমাদেরকে, খুব ভালো একটা মেয়ে হতে পারে। ঠিক আছে? ভালো মানে তো জানো কিসের ভালোর কথা বলছি, সবদিকে যেন ভালো হয়। ভগবান যেন সবদিকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারি আমি। এই দেখো মন্দিরটা, আমি মন্দিরের ভিতরে যাইনি, মেয়ে পুজো দিতে গেছি। তখন আমি এই মানে পুরোটা ভিডিও করে নিলাম, তোমাদেরকে দেখাবো বলে। তার মধ্যে ওখানে শিব মন্দির আছে, অনেকগুলি শিব আছে ওখানে। ১২ খানা শিব আছে। একটা শিব ঠাকুরের ফটো তুলে মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে বেরিয়েছে। বেরিয়ে ধূপ জ্বালিয়ে মানে ধূপকাঠি জ্বালিয়ে শিবের ওখানে দেবে। শিবের ওখানে আরতি করবে। মানে মেয়ে ওখানে মানে প্রদক্ষিণ করতে গেছে যেটাকে বলে। তারপর পুজো দেওয়া হয়ে বাড়িতে চলে এসেছি। তারপরে দুপুরের খাবারের আয়োজন। এই দেখো, ছেলে বলে কি ছেলের জন্মদিন, মেয়ে বলে মেয়ের জন্মদিন। তো ছেলেকে বললাম, "ঠিক আছে, তোমারও জন্মদিন।" মেয়েকেও সাজিয়ে দিয়েছি, ছেলেকেও সাজিয়ে দিয়েছি। এখন ২ জনকে সাজিয়ে দিতে হবে, না হলে কিন্তু হবে না। না হলে ২ জনে কিন্তু শুরু হয়ে যাবে। ছেলেই কিন্তু অশান্তি করবে মেয়ের সাথে। হ্যাঁ, আমাকে দেয়নি, এটা আমার, এই করতে থাকবে। দেখো ২ জনে কানাকানি করে কথা বলছে। ছেলে বসার কোনো ঠিক নেই। কিভাবে বসেছে দেখো। বুঝতে পারছো? ও আগে পায়েস খাবে। পায়েসটা খাচ্ছে। আমার শাশুড়ি বলছে, "দাঁড়া আমি খাইয়ে দিই। তুই পারবি না।" বলে, "না, আমি একাই খাবো।" আবার মেয়ে বলে, "ও ঠাম্মি, তুমি আমাকে আগে পায়েস খাইয়ে দাও।" ওর ঠাম্মি আগে পায়েস খাইয়ে দেবে। তাই ওই যে ওর ভাইও পায়েস খাওয়াচ্ছে, দেখেছো? আমার ছেলে-মেয়ের জন্মদিন আমার ঘরে পায়েস হবেই। মেয়েকে ৫ রকমের মিষ্টি দিয়েছি, ছেলেকে দিয়েছি। পায়েস, মিষ্টি যে ছেলেকেও আমার শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে। আবার মেয়ে ওর দাদুকে ডেকেছে, "দাদু, তুমি আমাকে পায়েস খাইয়ে দিয়ে যাবে না?" ওর দাদু স্নান করতে গেছে, ভিজা গা ছিল বলে পায়েস খাইয়ে দেয়নি। তার জন্য মেয়ের একটু রাগও হয়েছে। মিষ্টি এটা আমার ছেলে খাচ্ছে। মেয়ের জন্য রান্না করা হয়েছে কি জানো? মাছ ভাজা, ৫ রকমের ভাজা দিয়েছি। শঙ্কর মাছ রান্না করা হয়েছে। শঙ্কর মাছটাও খুব ভালো খায়। চিকেনের মতন করে রান্না করে দিয়েছি, দুপুরবেলার আইটেম। তার মধ্যে কাটাপোনা মাছ রান্না হয়েছে, কাটাপোনা মাছ ভাজা হয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, যাই হয় এর সব রকমের ভাজা হয়েছে, পায়েস হয়েছে। ঠিক আছে? ছেলে খাচ্ছে, মেয়ে খাচ্ছে।
এই দেখো ছেলে মেয়েকে সাজিয়েছি, ছেলেকে তো খাইতে দিচ্ছে, মানে খাইয়ে দিচ্ছে ঠাম্মি। ঠাম্মি ওকে বলে কি, আমি তো বড় হয়ে গেছি, আমাকে তোমার খাইয়ে দিতে কিন্তু হবে না। তবু ঠাম্মি আর কোনো কথা না শুনে খাইয়ে দিচ্ছে। এখন ওকে জিজ্ঞেস করবে কত বড় হয়েছে, ও কিন্তু দাঁড়িয়ে দেখাবে, দেখবে। যাই হোক, ওটা হবে পরে। এই দেখো জন্মদিনের খাবার সব মা করেছে, আমি সব বেড়ে বেড়ে দিয়েছি। এই দেখো ঠাম্মি বসে বসে নাতিকে খাওয়াচ্ছে। নাতি বলে কি, আমি তো একা খেতে জানি, আমি বড় হয়ে গেছি। ও নাকি অনেক বড় হয়ে গেছে। ও বড় হয়েছে বলো? এখনো বলতেই পারে না ঠিক করে, বলো ও কি বড় হয়ে গেছে? তোমরা বলো তো। না না, বড় হয়েছে। ও বড় হয়ে গেছে। বাবা বড় কিভাবে হয় দেখা দাও। ওরে বাবা, বড় হচ্ছে, ও লম্বা হয়ে বড় হয়ে গেছে, বুঝেছো? তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা, নেক্সট পার্ট কি আসে। ও আচ্ছা, এটা ভিডিও হচ্ছে। এই দেখো মেয়ের জন্মদিনে মেয়ের জেম্মা এসেছে, আর আমাদের পাশে মেয়ের বন্ধু হয় আমার ননদ, আমার ননদের মেয়ে আর ননদের ছেলে এসেছে। আমাদের পাশে বাড়ি জেঠিমা ডাকে, জেঠিমার নাতিন আর নাতি এসেছে। আমি কিন্তু তেমন এবার কাউকে বলিনি, মেয়ের জন্মদিনটা তেমন বড় করে কিচ্ছু করিনি, মিনিমামের মধ্যে করছি। আর এই কেকটা কে দিয়েছে জানো? আমার দেওরের বউ, মানে আমার হবু যা। এখন হয়নি, হবে হবে, হবু যা আমার মেয়ের জন্য জন্মদিনে কেক পাঠিয়েছে। কেক পাঠায়নি, এবারও অর্ডারটা দিতে পারিনি, এটা মেয়ে পছন্দ করে এনেছে, ও টাকা দিয়ে দিয়েছে। মেয়ের পছন্দ, খুব সুন্দর ছিল খেতে, খুব টেস্টি ছিল। জেম্মাকে খাওয়াও, এবার জেম্মাকে দাও, জেম্মাকে দাও, জেম্মাকে দাও, জেম্মাকে খাওয়াও বাবা, জেম্মাকে, জেম্মাকে আগে, জেম্মাকে দাও। দাঁড়া বসি মাগো, ক্যামেরাটা ব্যাক করো। দাদু, দাদু দাও, দাদু, দাদু খা, আমাকে একটু কেটে দে, কেটে কেটে ভালো ফ্লেভার না, রেড ভেলভেট। তারপরে দেখো তখন একটা কেক কেটেছে, এই কেকটা নিয়ে এসেছে আমার দিদির মেয়ে, এগলেস, ঠিক আছে, এগ নেই, ওরা বেশ, ওরা নিরামিষ খায়, ওরা নিরামিষ কেক বানিয়ে এনেছে, আমার মেয়েকে দিয়ে কাটাবে। রোজ প্রত্যেকবার একটা করে কেক নিয়ে আসে ওরা। মেয়ের জন্মদিনে দেখো ছেলে মেয়ে বসে আছে, এখানে আমার শাশুড়ি, আমার দিদি, আমার বর, ছেলে, আমরা সবাই মিলে আছি। এই যে আমার দিদির মেয়ে আর দিদি, সরি, দিদির মেয়ে আর মেয়ে, আমার মেয়ে, এই মেয়েটাই কেক বানিয়েছে, এই হচ্ছে আমার দিদির মেয়ে। আমার এক দিদির একটা মেয়ে, আমার একটা মেয়ে, দেখো ওরা ফটো শ্যুট করছে। তার মধ্যে দেখো কেকটা কেমন হলো বলো? কেকটা কিন্তু খুব সুন্দর, আমার খুব ফেভারিট কেক। এই কালারটাও কিন্তু ফেভারিট, পিঙ্ক কালার, আমার মেয়েরও ফেভারিট কালার পিঙ্ক। যাই হোক, মেয়ে সেদিন জন্মদিনে কটা কেক কেটেছে জানো? ৩টা কেক কেটেছে। আর একটা কেক আছে, দাঁড়াও তোমাদের দেখাবো। ওটা দিয়েছে ওর মেয়ে, আমার বরের অফিস থেকে দিয়েছে ওরা। ওরা সবাই ওকে ভাইঝি হিসেবে জানে। যাই হোক, আমাকে বৌদি হিসেবে ডাকে। আর খুব মানে ইয়ে করে ওদেরকে রেসপেক্ট করে বরকে, সেই হিসেবে ওরা কেকটা পাঠিয়েছে। বাচ্চা মেয়ের জন্মদিন, ওই এরা সবাই মিলে বসে বসে হাসাহাসি করছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলবে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। দেখো ওরা কি দুষ্টামি করছে, দিদির মেয়ে ছেলে মেয়ে, ওরা Happy birthday কেকটা to কাটছে। you. Happy birthday to you. Happy birthday dear Rahona. Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ অহনা। Happy birthday to ওই হাত ওখানে লাগাবি না, এবার হাতটা তুই আয়। ওখানে লাগাস না, ওখানে লাগাস, হাতটা তুই। আমাকে একটু খাইয়ে দিবি স্যার। এই দেখো আমরা সবাই মিলে এবার একটু গল্প করছি, গল্প আড্ডা এই সেই হচ্ছে সবাই, বুঝতে পারলে?
তো কেমন লাগলো আমাদের সবার আনন্দটা খুব ক্ষণিকের জন্য একটুখানির জন্য আনন্দটা হয় কেক কাটা হলো আবার দিদি চলে যাবে দিদির বাড়িতে যাই হোক মেয়ে আরেকটা কেক কাটি কাটবে এখন কাট দেখো এটা ওর বাবার অফিস থেকে পাঠিয়েছে বললাম না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি ক্ল্যাপ নে হাতে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে টু ইউ তুই খেয়ে নে তুই ওখানে খুলে নে তো এটা হচ্ছে কি ব্ল্যাক ফরেস্ট এটা এই তো ওই ব্ল্যাক ফরেস্ট না অথেন্টিক ব্ল্যাক ফরেস্ট যেটা তোর বার্থডে হয়েছে সে ফ্রিজে রাখতে হতো হয়েছে সবাইকে টাটা জন্মদিনের সেলিব্রেশন শেষ কমপ্লিট সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই টাটা সবাই ভালো থেকো টাটা